আসসালামু আলাইকুম, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি ডিসকাস করব এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 এর ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো আজকে আমি গ্রাফিক্যাল যেই প্রবলেমগুলো আছে, মানে গ্রাফ থেকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে ওগুলো নিয়ে কয়েকটা বোর্ড কোশ্চেন নিয়ে ডিসকাস করতে যাচ্ছিলাম। তো শুরুতে যে কোশ্চেনটা সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2020-তে যে কোশ্চেনটা এসেছিল সেটা একটু দেখাতে যাচ্ছি। তো এরকম একটা গ্রাফ দেওয়া ছিল, এটা হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। তো এখান থেকে নিচে হচ্ছে এটা টাইম দেওয়া আছে, এখানে ভেলোসিটি দেওয়া আছে। ওকে, তো এখান থেকে কোশ্চেনে বলেছে ইন দ্য গ্রাফ ও এ বি লাইন ফর দ্য ফার্স্ট কার। এখানে দুইটা গ্রাফের ভ্যালোসিটি দেখানো হচ্ছে। এই ও এ বি যেটা, এটা হচ্ছে ফার্স্ট কার, এবং এই যে সিডি যেটা আছে, সি থেকে ডি পর্যন্ত, এটা হচ্ছে সেকেন্ড কার। তো এখান থেকে কোশ্চেনটা কি, ডিটারমাইন দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য ফার্স্ট কার। ফার্স্ট কারের দ্যাট মিনস হচ্ছে ও এ বি, এই কারটার অ্যাক্সিলারেশন বের করতে বলেছে। তো এখানে এই কারটা আমরা দেখতে পাচ্ছি যত টাইম যাচ্ছে এই যে ভ্যালোসিটি কিন্তু বাড়ছে। তো আমরা কি জানি যে অ্যাক্সিলারেশনটা কি, অ্যাক্সিলারেশনটা হচ্ছে টাইমের সাথে সাথে ভ্যালোসিটি যদি ইনক্রিজ হয় তখন তাকে বলে অ্যাক্সিলারেশন। তো এখানে কতটুকু পর্যন্ত ভ্যালোসিটি ইনক্রিজ হচ্ছে, এই এ পর্যন্ত, ও থেকে এ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। যেহেতু উপরের দিকে উঠছে গ্রাফটা, তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে ভ্যালোসিটি বাড়ছে। আর ভ্যালোসিটি ইনক্রিজ হওয়া মানে হচ্ছে অ্যাক্সিলারেশন হচ্ছে। তার মানে আমরা ও এ পর্যন্ত বুঝতে পারছি যেটা অ্যাক্সিলারেশন হচ্ছে। আর এ থেকে বি পর্যন্ত কি হচ্ছে, এটা এই ইউনিফর্ম ভ্যালোসিটি। মানেটা কি, কন্টিনিউ। এতে ভ্যালোসিটি ছিল 40, বিতেও ভ্যালোসিটি 40। তার মানে এ থেকে বি পর্যন্ত ভ্যালোসিটি কিন্তু ইউনিফর্ম ভ্যালোসিটি। তা আমরা শুরুতে সিটা যদি দেখতে চাই যে আমরা সিটা কিভাবে করব, যে ইন কেস অফ ফার্স্ট কার acceleration occur in OA distance, তাই তো? এই যে ওয়ে পাথটার ক্ষেত্রে হচ্ছে ডিস্টেন্স বা পাথ, ওয়ে পাথের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হচ্ছে, অ্যাক্সিলারেশন হচ্ছে। তাহলে হেয়ার ইউনিফর্ম ভ্যালোসিটি কত এখানে, সরি ইনিশিয়াল ভ্যালোসিটি, ইনিশিয়াল ভ্যালোসিটিটা ইনিশিয়ালি ছিল হচ্ছে 0, ফাইনালি হচ্ছে এখানে কত, এতে কত 40। তাহলে ফার্স্ট লিখবো আমরা ইনিশিয়াল ভ্যালোসিটি। ইনিশিয়াল ভ্যালোসিটি এখানে দেয়া আছে আমাদের 0। ফাইনাল ভ্যালোসিটি কত, ফাইনাল ভ্যালোসিটি হচ্ছে আমাদের এতে 40। আর এই ও থেকে এ পর্যন্ত কতক্ষণ টাইম লেগেছে, 0 থেকে যে 20 পর্যন্ত, টোটাল টাইম টি ইকুয়াল টু কত, 20 সেকেন্ড। উই নো আমাদেরকে বের করতে বলেছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি, যেটা হচ্ছে অ্যাক্সিলারেশন ফর্মুলা, এ ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ভি কত দেওয়া আছে, 40 মাইনাস ইউ 0 বাই টি, টি হচ্ছে 20। তাহলে 40 ডিভাইডেড বাই 20, দ্যাট মিনস হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। এতটুকু ম্যাথে হচ্ছে 3 মার্কসের। এটাই হচ্ছে আমাদের আসলে সি এর ম্যাথ, বের করতে বলেছে অ্যাক্সিলারেশন। এরপরে আমাদেরকে বলেছে, তার মানে আমরা অ্যাক্সিলারেশন পাচ্ছি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে হুইচ কার ট্রাভেলিং মোর ডিস্টেন্স ইন 30 সেকেন্ড। ডি নাম্বার কোশ্চেনটা সলভ করছি, 4 মার্কসের ম্যাথ। ডিতে বলেছে যে হুইচ কার ট্রাভেলিং মোর ডিস্টেন্স ইন 30 সেকেন্ড। তো এই ফার্স্ট কারটা এই বি পর্যন্ত কিন্তু 40 সেকেন্ড। আর এই যে এই সেকেন্ড কারটা কিন্তু 30 সেকেন্ডে ট্রাভেল করেছে। এখন এখানে আমাদেরকে বের করতে বলেছে 30 সেকেন্ডেরটা। সেই কারণে আমরা কি করব, এখানে আগে আমরা যেটা করতে পারি, 30 সেকেন্ডের জন্য একটা গ্রাফ ড্র করতে হবে। দ্যাট মিনস ডি নাম্বারটা করার জন্য কিন্তু একটা ফিগার লাগবে। ফিগারটা কোনটা, আমরা কি করব, এখান থেকে একটা এই যে এটাকে টেনে দেবো। দ্যাট মিনস ডি এর জন্য নতুন করে গ্রাফটা ড্র করতে হবে। এই যে এতটুকু আমরা বাদ দিব, বাদ দিয়ে হচ্ছে নতুন করে একটা গ্রাফ ড্র করবো, এটা হচ্ছে ডি এর জন্য। এখানে আমরা নাম দিলাম হচ্ছে এটা ই, আর এখানে আগে থেকে এখানে নামটা ছিল হচ্ছে ডি। ওকে, এখন আমাদেরকে বের করতে দিয়েছে যে 30 সেকেন্ডে কোন কারটা মোর ডিস্টেন্স ট্রাভেল করে। দ্যাট মিনস আমরা 30 সেকেন্ডের জন্য দুইটারই গ্রাফটা ড্র করে নিলাম। তাহলে হচ্ছে ইন কেস অফ ফার্স্ট কার, ইন কেস অফ ফার্স্ট কার
ফার্স্ট কারের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ফার্স্ট কারের ক্ষেত্রে ফার্স্টে অ্যাক্সিলারেশন হচ্ছে, এরপরে ইউনিফর্ম ভেলোসিটি হচ্ছে। তাহলে আমরা ফার্স্ট কারের জন্য কি পাচ্ছি, ফ্রম সি, সি থেকে আমরা অ্যাক্সিলারেশন পেয়েছি, কত পেয়েছি, অ্যাক্সিলারেশন পেয়েছিলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা সিতে পেয়েছি, ঠিক আছে। তো এরপরে ফার্স্টে আমরা এটা বের করতে হবে দুটো পার্টে, ওয়েটা আলাদা বের করতে হবে, এই আলাদা বের করতে হবে। তাহলে ফর ওয়ের জন্য আমরা কিভাবে করতে পারি, ওয়েতে অ্যাক্সিলারেশন হয়েছে, অ্যাক্সিলারেশন হলে ডিস্টেন্স বের করার জন্য আমরা এই ফর্মুলাটাকে ইউজ করব। তাহলে এই ফর্মুলাটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন যখন থাকবে তখন আমরা এটা ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কি করব, উই নো অ্যাস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এরপরে কি হচ্ছে, ইউ এখানে কত দেওয়া আছে 0, টি হচ্ছে আমাদের ওয়েতে টাইম ছিল হচ্ছে 20 প্লাস হাফ এটি স্কোয়ার, এ হচ্ছে আমাদের এখানে এই যে সিতে পেয়েছিলাম 2 ইন্টু টি স্কোয়ার, টি হচ্ছে ও থেকে এ পর্যন্ত 20, দ্যাট মিনস হচ্ছে 20 স্কোয়ার, কত থাকছে, এটা হচ্ছে 0 প্লাস এখানে থাকছে 400, তাহলে এখানে আমরা 400 পাচ্ছি, ঠিক আছে। তো এখানে এই যেহেতু ও থেকে এ পর্যন্ত ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হচ্ছে, অর আমরা এই ও এর জন্য আর একটা মেথড ফলো করতে পারি, অর অ্যাস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, আমরা কিন্তু এই ফর্মুলা দিয়েও করতে পারি। কিভাবে করতে পারি, এটা হচ্ছে ভিন্ন মেথডে, আমরা যদি এই ফর্মুলাটাকে ইউজ না করি আমরা এটাও ইউজ করতে পারি। কিভাবে, ইউ ছিল হচ্ছে এখানে 0 প্লাস ভি হচ্ছে এখানে আমাদের 40/2, আর টোটাল টাইম হচ্ছে আমাদের এই ও থেকে পর্যন্ত 20 সেকেন্ড, আমরা 20 ইউজ করতে পারি। তাহলে কত আসে, 40/2 ইন্টু হচ্ছে 20, তাহলে 400, ওকে। এটা হচ্ছে ডিস্টেন্সটা মিটার। অতএব আমরা দুইটা মেথডের যে কোনো একটা ফলো করতে পারি, কিন্তু যেহেতু ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হচ্ছে, অ্যাক্সিলারেশনটা এখানে কিন্তু ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, এই কারণে কিন্তু আমরা এই ফর্মুলাটা কিন্তু আমরা এটা ইউজ করতে পারি, ঠিক আছে। ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে এই ফর্মুলাটা হবে, যে কোনো অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে হচ্ছে এটা, আর অ্যাক্সিলারেশনটা যদি ইউনিফর্ম হয় তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটা দিয়েও আমরা ম্যাথটা বের করতে পারি, যেভাবে বের করি প্রবলেম নেই। তো আমি একটাই রাখছি এখানে, তো 400 মিটার। এরপর হচ্ছে ফর এই যে এটা এই, তো এই জন্য আমরা কিভাবে করতে পারি, এই জন্য হচ্ছে এখানে এ থেকেই পর্যন্ত ইউনিফর্ম ভ্যালোসিটি হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি, উই নো, এটাকে 1 ধরে নেব S1, এবার S2, এটা হচ্ছে ভিটি, ইউনিফর্ম ভ্যালোসিটির ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে ভিটি হবে, এটা ইউনিফর্ম ভ্যালোসিটির জন্য, ইউনিফর্ম ভ্যালোসিটির জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে S ইকুয়াল টু ভিটি। তাহলে ভি কত এখানে 40, আর টি কত, এ থেকে এই পর্যন্ত টাইমটা কত লেগেছে 20 থেকে 30 পর্যন্ত টাইম লেগেছে হচ্ছে 10 সেকেন্ড, তাহলে কত হয় 10 40 400 মিটার। তাহলে টোটাল কত হয়, টোটাল হচ্ছে এখানে আমাদের S ইকুয়াল টু হচ্ছে S1 প্লাস S2, তাহলে 400 প্লাস 400 ইকুয়াল টু হচ্ছে 800 মিটার। তাহলে এটা কিন্তু আমরা কোনটা বের করলাম, ফার্স্ট কারটা, দ্যাট মিনস ওই পর্যন্ত ফার্স্ট কারটা টোটাল 800 মিটার ট্রাভেল করলো। এবার হচ্ছে আমরা সেকেন্ড কারটা, এবার হচ্ছে সিডিটা হচ্ছে সেকেন্ড কার, তাহলে ইন কেস অফ সেকেন্ড কারের ক্ষেত্রে আমাদের এখানে কি হচ্ছে, এই যে ভ্যালোসিটি আস্তে আস্তে কমছে, এবং যেহেতু এটা স্ট্রেট লাইন আমরা বুঝতে পারি যেটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হচ্ছে, দ্যাট মিনস এখানে তো অ্যাক্সিলারেশন না রিটার্ডেশন হচ্ছে। তাহলে এখানে আমরা যেহেতু ইউনিফর্ম হচ্ছে, ওই যেটা বললাম সেকেন্ড মেথডে আমরা এই ফর্মুলাটা দিয়েও করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, উই নো, যেহেতু ইউনিফর্ম হচ্ছে তাহলে কিন্তু আমরা এই যে এই ফর্মুলাটাও ইউজ করতে পারি, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে এখানে কত হচ্ছে, ইউ কত এখানে, ইউতে হচ্ছে 60, ইনিশিয়ালি 60 ছিল, লাস্টে ফাইনাল ভ্যালোসিটি হচ্ছে এখানে যখন চলে আসছে 0 ডিভাইডেড বাই 2 ইন্টু টি, টাইম হচ্ছে কত 0 থেকে 30 পর্যন্ত 30 সেকেন্ড, তাহলে 60 ইন্টু এটা হচ্ছে থাকে 15, তাই তো, দ্যাট মিনস 900 মিটার। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, তাহলে এই ফার্স্ট কারটা হচ্ছে স্মলার, তাহলে ফার্স্ট কার স্মলার দেন সেকেন্ড কার, ওকে। তাহলে কোন কারটা বেশি ডিস্টেন্স ট্রাভেল করছে, অবভিয়াসলি সেকেন্ড কার, যেহেতু 900 মিটার ট্রাভেল করছে।
তার মানে কিন্তু আমরা কিন্তু এই মেথডেই করতে পারি। আবার এই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে এখানে। কিভাবে? শুরুতে অ্যাক্সিলারেশন বের করে নিতে হবে, কিন্তু এখানে এই সি থেকে ডি পর্যন্ত অ্যাক্সিলারেশন বের করে নিতে হবে আমরা সিতে যেভাবে করেছিলাম। তো আমার মনে হয় যেন এটাই ইজি। তবে এই ম্যাথটা আমি তাহলে এটাই হচ্ছে আসলে এই 4 মার্কসের জন্য ডিতে যে 4 মার্কসের অ্যান্সারটা, এভাবে কিন্তু আমরা এখানে অ্যান্সারটা বের করতে পারি। কিন্তু এই ম্যাথটা আমি আরেকটা মেথডে একটু দেখাতে যাচ্ছি, যে এই ডি নাম্বার ম্যাথটা অন্য একটা মেথডে করা যায়। সেটা কিভাবে হতে পারে? সেটা হচ্ছে আরেকটা ফর্মুলা আছে, উই নো ডিস্টেন্স ট্রাভেল ইকুয়াল area of joining line segment। আমরা কোনো একটা এরিয়ার কোনো একটা লাইন সেগমেন্টকে যদি জয়েন করলে যেই একটা কভার্ডের যে একটা ফিগার তৈরি হবে, তার কিন্তু এরিয়াটাই হচ্ছে আসলে আমাদের ডিস্টেন্স ট্রাভেল। তো এটা কিভাবে? এই যে আমরা ফার্স্ট কেজে আমরা এখানে দেখছি ও এ ই ডি, আমরা যদি এই লাইনগুলোকে যদি জয়েন করি তাহলে আমরা এখানে কি ফিগারটা পাচ্ছি? ও এ ই ডি, এটা হচ্ছে ফার্স্ট কারটা ও এ ই, আর এটাকে যদি আমরা জয়েন করে নিই তাহলে ও এ ই ডি, এটা হচ্ছে একটা তাহলে ফর ফার্স্ট কারের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? যে ফার্স্ট কারের ক্ষেত্রে ও এ ই ডিটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। ও এ ই ডি ইজ এ ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের এরিয়া বের করার ফর্মুলা কি? ট্রাপিজিয়ামের তাহলে এরিয়া অফ ও এ ই ডি, যেহেতু এটা একটা ট্রাপিজিয়াম, তাহলে ট্রাপিজিয়ামের এরিয়া ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড ইন্টু ডিস্টেন্স বিটুইন প্যারালাল সাইড। তাহলে এখানে সাম অফ প্যারালাল সাইড কে কে? এই যে এ ই এবং ও ডি, এই দুটো হচ্ছে প্যারালাল সাইড, তাহলে এ ই প্লাস হচ্ছে ও ডি ইন্টু ডিস্টেন্স বিটুইন প্যারালাল সাইড। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কোনটা? এই যে ডি থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে ডিস্টেন্স। দ্যাট মিন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই আসলে ডিস্টেন্স। তাহলে এখানে ডিই, তাহলে এখানে কত পাচ্ছি? হাফ ইন্টু এ ই কত? এ থেকে ই পর্যন্ত কত? এখানে দেখলে পাবো 20 থেকে 30, দ্যাট মিন্স হচ্ছে 10, প্লাস ওডি কত? ও থেকে ডি পর্যন্ত, এই যেখান থেকে পাচ্ছি আমরা 30, ইন্টু ডিই, এই ডি থেকে ই পর্যন্ত কত? এখানে পাবো আমরা 40। তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা 20 থাকে, তাহলে 30 আর 40 ইন্টু 20, তাহলে 800 মিটার। এটা কিন্তু আমরা ফার্স্ট কারের জন্য এভাবেও বের করতে পারি। তাহলে এবার হচ্ছে ফর সেকেন্ড কারেরটা কীভাবে বের করতে পারি? সেকেন্ড কারের ক্ষেত্রে এই যে ও সিডি, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। ওকে, ও সিডি ইজ এ ট্রায়াঙ্গেল। তাহলে এবার ট্রায়াঙ্গেল এরিয়াটা আমরা বের করতে পারি। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও সিডি, তো যেহেতু এই যে ও সিডি এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কীভাবে? এটা একটা রাইট অ্যাঙ্গেল, তাই তো? তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরিয়া বের করার ফর্মুলা কি? হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তাহলে এখানে বেজটাকে, যে ওডি হচ্ছে বেজ আর হাইটটা হচ্ছে ওসি, তাহলে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। ওকে, তাহলে যে হাফ ওডি কত? এখানে এই যে ও থেকে ডি পর্যন্ত এটা হচ্ছে 30 ইন্টু ওসি, ও থেকে সি পর্যন্ত এটা কত? এই যে ও থেকে সি পর্যন্ত 60। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করে নিচ্ছি 900 মিটার। তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড কারটা বেশি ডিস্টেন্স ট্রাভেল করে, যে সেকেন্ড কারটা 900 মিটার, ফার্স্ট কারটা হচ্ছে আমাদের 800 মিটার। আমরা যে কোনো একটা ওয়ে ফলো করে কিন্তু ম্যাথগুলোকে সলভ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ঢাকা বোর্ডের কোয়েশ্চেন। এরপর কোয়েশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে দিনাজপুর বোর্ডের একটা কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা একটু সলভ করতে যাচ্ছি। একটা গ্রাফ দেওয়া আছে, এটা হচ্ছে ভ্যালোসিটি ভার্সেস টাইম গ্রাফ। তো এখানে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে, দ্য স্লপ অফ ওবি ইজ 1.5। এই যে ও থেকে বি পর্যন্ত এটা স্লপ দেওয়া আছে 1.5। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো একটা স্ট্রেট লাইনে যে কোনো পার্টের স্লপই কিন্তু সেম। মানে এখানে ও এর স্লপও কিন্তু 1.5, ও বি এর স্লপ 1.5, আর এ বি এর স্লপ 1.5। দ্যাট মিন্স কোনো একটা স্ট্রেট লাইনের যে কোনো পার্টের স্লপ হচ্ছে সেম। দ্যাট মিন্স এখানে এই স্ট্রেট লাইনটার ক্ষেত্রে হবে 1.5। তো এখানে আমাদেরকে কি বের করতে দিয়েছে? সি নাম্বারে বলেছে ডিটারমাইন ম্যাথমেটিক্যালি হাউ মাচ টাইম ইন্ডিকেট ও এক্স ইন দ্য গ্রাফ। এই যে ও থেকে এক্স পর্যন্ত, এটা কিন্তু টাইম মেনশন করা নাই, আমাদেরকে এখানে টাইম মেনশন করতে দিয়েছে। তো সি নাম্বার ম্যাথটা যখন আমরা করব, তো গিভেন এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, দ্য স্লপ অফ ও বি ইজ 1.5। দ্যাট মিনস স্লপ অফ ও বি ইকুয়াল টু 1.5 দেওয়া আছে। ওকে,
তো ফ্রম দ্য ফিগার আমরা কি লিখতে পারি, ফ্রম দ্য ফিগার এটা লিখে দিব যে স্লোপ অফ, আমাদের দরকার আসলে মূলত ও এ, এই জিনিসটা দরকার। কোয়েশ্চেনে বলা আছে ও বি স্লোপটা, তাহলে আমরা কি লিখব, স্লোপ অফ ও এ ইকুয়াল টু হচ্ছে স্লোপ অফ ও বি, স্লোপ অফ ও বি। কেন কোয়েশ্চেনে ও বি একটা বলা আছে, আমার দরকার হচ্ছে এই ও এ, কেন আমার এই ও এক্সের এই ডিস্টেন্সটা দরকার, কিন্তু এই যে ও এক্সের ডিস্টেন্সটা যদি আমি বের করতে চাই, তাহলে এখন আমরা কি বের করব, দ্যাট মিনস এটার যদি আমরা স্লপ বের করি, তাহলে এই পার্টের স্লপ কী হবে, ও এ স্লপ কী হবে, এই যে আমরা যদি এখান থেকে যদি এটা বের করতে চাই, দ্যাট মিনস টেন থিটা ভ্যালু থেকে আমরা স্লপ বলছি, তাহলে আমরা কি জানি স্লপ ইকুয়াল টু হচ্ছে, স্লপ ইকুয়াল হচ্ছে রাইজ বাই রান, তাই না? তো এখানে রাইজ কতটুকু হচ্ছে, দ্যাট মিনস রাইজটা কোনটা, এ থেকে এক্স পর্যন্ত, রান কোনটা, ও থেকে ও পর্যন্ত। আর আমরা এখানে কি বলতে পারি, স্লপ অফ ও এ হচ্ছে এখানে আমাদের 1.5, কেন স্লপ অফ বি যেহেতু 1.5, ইকুয়াল রাইজ কোনটা এখানে, এটা হচ্ছে এ এক্স, আর রান কোনটা, ও থেকে এক্স পর্যন্ত, তাহলে এটা হচ্ছে ও এক্স। আর আমরা এটাই ও এক্সের ভ্যালু তো জানা নাই, এটাই আমরা বের করব, এর টাইমটা আমরা বের করছি, তাহলে 1.5 ইকুয়াল এ এক্সটা কত, এটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারছি 15, আর ও এক্সটা আমাদের জানা নাই, দ্যাট মিনস আমরা ও এক্সটা বের করছি, ক্রস মাল্টিপ্লাই করছি, ও এক্স ইন্টু 1.5 ইকুয়াল টু 15, আর ও এক্স ইকুয়াল 15/1.5 করলে আসছে হচ্ছে 10 সেকেন্ড। দ্যাট মিনস আমরা বুঝতে পারছি যে ও এক্স ইন্ডিকেট করছে এটা হচ্ছে 10 সেকেন্ড। তাহলে স্লপ দেওয়া থাকলে কিন্তু এভাবে আসলে ইজিলি বের করা যায়। আর অন্য একটা ওয়ে আছে বের করার, যেহেতু এখানে অ্যাক্সিলারেশন হচ্ছে, আমরা কিন্তু অ্যাক্সিলারেশন দিয়ে বের করতে পারি, ঠিক আছে? তো ওই মেথডটা একটু দেখাচ্ছি। আর ডিফারেন্ট একটা মেথড আছে, যে সেটা হচ্ছে ইন কেস অফ ও বি অ্যাক্সিলারেশন আকার, এই কথাটা আগে বলে নিতে হবে, ওকে? যে এখানে ও বিতে অ্যাক্সিলারেশন ঘটছে, তাহলে অ্যাক্সিলারেশনের কারণে, তাহলে এখানে আমরা যদি অ্যাক্সিলারেশন বের করতে চাই, তাহলে কি লিখবো আমরা, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে আমাদের এই ও থেকে বি পর্যন্ত কিন্তু অ্যাক্সিলারেশন হচ্ছে, তাহলে এখানে ভি কত, ফাইনাল ভ্যালোসিটি বিতে ফাইনাল ভ্যালোসিটি হচ্ছে 30, মাইনাস ইউ কত, ইনিশিয়াল ভ্যালোসিটি 0, টি এই ও থেকে বি পর্যন্ত টাইম লেগেছে 20 সেকেন্ড, তাহলে ডিভাইডেড বাই 20। তাহলে আমরা যদি এটা সলভ করি, তাহলে আমরা পাচ্ছি কত, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে কিন্তু আমরা অ্যাক্সিলারেশন পেয়ে গিয়েছি। এবার যদি আমরা ওয়ে পার্টটা বের করতে চাই, তাহলে ওয়ে পার্টের জন্য কিন্তু আমরা কিন্তু ইজিলি বের করতে পারছি, ঠিক আছে? তো ওয়ে পার্টের জন্য আমাদের টাইমটা দরকার। এবার আমরা বের করব ইন কেস অফ ওয়ে, তাহলে ওয়েটটা বের করছি, একই রকম সিস্টেম, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। অর আমরা বের করবো হচ্ছে টি এর ভ্যালু, এই কারণে হচ্ছে আমরা টি বের করছি, তাহলে ভি মাইনাস ইউ বাই এ। তো ভি কত, এখানে ফাইনাল ভ্যালোসিটি দেওয়া আছে হচ্ছে 30, মাইনাস ইনিশিয়াল ভ্যালোসিটি হচ্ছে, সরি এখানে আমরা এ পর্যন্ত যাচ্ছি, তাহলে এখানে ফাইনাল ভ্যালোসিটি কত, এতে 15, মাইনাস ইউ কত 0 বাই এ, অ্যাক্সিলারেশন আমরা এখানে পেয়েছি 1.5, দ্যাট মিনস 15 ডিভাইডেড বাই 1.5, 10, দ্যাট মিনস 10 সেকেন্ড। একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে, এই পুরো স্ট্রেট লাইনটাতে যে কোনো পয়েন্টেরই কিন্তু অ্যাক্সিলারেশনটা কিন্তু সেম। এখানে আমরা ও বি এর ক্ষেত্রে অ্যাক্সিলারেশন পেয়েছি 1.5, আবার ও এর ক্ষেত্রে আমরা অ্যাক্সিলারেশনটা কিন্তু 1.5 ইউজ করেছি, কেন, পুরো একটা স্ট্রেট লাইনে যে কোনো পয়েন্টে অ্যাক্সিলারেশনটা সেম হবে, ওকে? তাহলে এটা কিন্তু সি নাম্বারটা কিন্তু আমরা এভাবে সলভ করতে পারি। নেক্সট হচ্ছে আমরা যদি ডি নাম্বার কোশ্চেনটা দেখি একটু, তাহলে ডিতে কি বলেছে, হাউ চেঞ্জ ইজ কামিং ইন অ্যাক্সিলারেশন হোয়েন দ্য কার ডিরেক্টলি কাম ফ্রম বি টু ই পয়েন্ট। বি পয়েন্ট হচ্ছে এটা, তো আমরা দেখতে পাচ্ছি বি থেকে ই পর্যন্ত অ্যাক্সিলারেশন হচ্ছে, যদিও নেগেটিভ অ্যাক্সিলারেশন, দ্যাট মিনস এখানে স্পিড ছিল হচ্ছে আমাদের 30, সিতে হচ্ছে 15, কমে যাচ্ছে। আবার সি থেকে ডি পর্যন্ত কিন্তু ডিসিলারেশন হয়নি, দ্যাট মিনস অ্যাক্সিলারেশন কিন্তু ডিক্রিজ হয়নি। সি থেকে ডি পর্যন্ত ভ্যালোসিটিতে কিন্তু ইউনিফর্ম ছিল, দ্যাট মিনস 15 ছিল। আবার ডি থেকে ই পর্যন্ত কিন্তু আবার কিন্তু অ্যাক্সিলারেশনটা ডিক্রিজ হয়েছে, তার মানে বি থেকে সিতে একবার ডিক্রিজ হয়েছে, আবার ডি থেকে ইতে ডিক্রিজ হয়েছে। বলেছে আমরা যদি মানে পার্টে পার্টে না গিয়ে যদি আমরা ডিরেক্ট বি থেকে ইতে যাই, তাহলে অ্যাক্সিলারেশনের চেঞ্জটা কেমন হবে সেটাই আমরা বের করছি। তাহলে ডি নাম্বার কোশ্চেনটা আমরা যদি বের করতে চাই শুধু বিসি এরটা, তাহলে ইন কেস অফ বিসি আমরা বিসি এরটা বের করছি। তো বিসি এর ক্ষেত্রে এ ইকুয়াল টু কী হবে, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে আমরা কী পাচ্ছি, এখানে ভি কত, এই বিসি এর ক্ষেত্রে এই যে
সিতে যখন যাবো সেটা হচ্ছে ফাইনাল ভ্যালোসিটি 15 মাইনাস ইনিশিয়াল বিতে কত ছিল, বিতে ছিল হচ্ছে 30 বাই টি টাইম এই বি থেকে সি পর্যন্ত, দ্যাট মিন্স কতক্ষণ টাইম লেগেছে 20 থেকে 30, দ্যাট মিন্স 10 সেকেন্ড লেগেছে। তাহলে এবার আমরা কত করব, মাইনাস 15/10 ইকুয়াল হচ্ছে -1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাট মিন্স এখানে আমরা মাইনাসটা থাকবে, দ্যাট মিন্স অ্যাক্সিলারেশনটা নেগেটিভ, স্পিডটা কমছে, এই কারণে আমরা মাইনাসটা ইউজ করব। এরপর হচ্ছে ইন কেস অফ ডিইটা বের করছি। তাহলে এবার হচ্ছে আমাদের ইন কেস অফ ডিই, তাহলে ডি থেকে আমরা কি পাচ্ছি, এ ইকুয়াল টু একই রকম একই ফর্মুলা ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে ভি কত হচ্ছে ফাইনাল ভ্যালোসিটি 0 হয়ে যাচ্ছে, মাইনাস ইনিশিয়াল ইউ, এখানে ইউ কত ছিল 15 ইনিশিয়াল ভ্যালোসিটি, ডিভাইড বাই টি, এই ডি থেকে ই পর্যন্ত যেতে কতক্ষণ লেগেছে 10 সেকেন্ড। দ্যাট মিন্স এখানে আমরা কত পাচ্ছি 15/10 ইকুয়াল টু -1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো এটাকে জন্য A1 ধরে নেই, এটাকে 2 ধরে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি A1 A2 দুইটাই কিন্তু সেম, দ্যাট মিন্স বিসিতে যেই অ্যাক্সিলারেশনটা হচ্ছে ডিইতে অ্যাক্সিলারেশনটা কিন্তু সেম। এখন আমরা ডিরেক্ট যাব হচ্ছে বি থেকে ই পর্যন্ত। ইফ উই মুভ ডিরেক্টলি ফ্রম বি টু ই, আমরা যদি বি থেকে ইতে মুভ করি দেন অ্যাক্সিলারেশনটা কত হবে এটা আমরা বের করছি। অ্যাক্সিলারেশন ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু কত হচ্ছে, ভি কত এখানে ই ফাইনাল ভ্যালোসিটি, আমরা বি থেকে ইতে ডিরেক্ট যাচ্ছি, এখানে ইতে ফাইনাল ভ্যালোসিটি হচ্ছে আমাদের 0 মাইনাস ইউ, এখানে কত ছিল 30 ডিভাইডেড বাই টাইম। তাহলে এই যে বি থেকে মানে 20 থেকে 50 পর্যন্ত টাইমটা কতক্ষণ হচ্ছে 30 সেকেন্ড। দ্যাট মিন্স এখানে আমরা করলে কিন্তু পাচ্ছি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাট মিন্স আগে এই বিসিতে আর ডিতে অ্যাক্সিলারেশনটা ছিল হচ্ছে -1.5, আর এখন আমরা যে নতুন করে যদি আমরা ডিরেক্টলি যদি আমরা বি থেকে ইতে যাই তাহলে আমরা অ্যাক্সিলারেশনটা পাচ্ছি হচ্ছে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে চেঞ্জটা বের করতে বলেছে, তাহলে নাও আমরা কি করব, এটাকে এ ডিভাইডেড বাই A1 কেন, A1 এর A2 তো সেম, সেজন্য যে কোনো একটা নিলেই হচ্ছে, ইকুয়াল হচ্ছে আমরা এখানে এ পেয়েছি কত 1 -1, আর এখানে পেয়েছি কত -1.5, A1 পেয়েছি আমরা 1.5, আর এখানে তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে এ ইকুয়াল হচ্ছে আমাদের এ বাই A1 ইকুয়াল এখানে ডিভাইড করব আমরা 1 ডিভাইডেড বাই 1.5, 1 ডিভাইডেড 1.5, দ্যাট মিন্স 0.667। ওকে, আর আমরা যদি শুধু এ বের করি এ ইকুয়াল 0.667 A1, দ্যাট মিন্স প্রিভিয়াস যে অ্যাক্সিলারেশনটা ছিল তার থেকে 0.667 টাইমস অ্যাক্সিলারেশন পরে হবে। যে নেক্সট আমরা যদি ডিরেক্টলি বি থেকে ই পর্যন্ত আমরা যদি মুভ করি, অ্যাক্সিলারেশনে যদি আমরা মুভ করি আমরা পার্টে পার্টে না গিয়ে, তাহলে আমাদের অ্যাক্সিলারেশনটা হবে প্রিভিয়াস আছে 0.667 টাইমস। এটাই আসলে এই চেঞ্জটাই আমাদেরকে বের করতে বলেছে, যে প্রিভিয়াস অ্যাক্সিলারেশন যা হবে ফাইনালি অ্যাক্সিলারেশনটা কী হবে সেটাই আমাদেরকে বের করতে বলেছে। এটাই ছিল দিনাজপুর বোর্ড 2019-এর কোয়েশ্চেন। এরপর এই কোশ্চেনটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019-এর কোশ্চেন, ঠিক আছে। তো কোশ্চেনটাতে দুইটা গ্রাফ দেওয়া ছিল, ফার্স্ট ওয়ান ছিল হচ্ছে ভ্যালোসিটি ভার্সেস টাইম গ্রাফ, নেক্সট ওয়ান ছিল ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ। তো সি নাম্বার কোশ্চেন আমাদেরকে বলেছে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই এ কার অফ ফিগার পি। তো আমি যদি সি নাম্বার কোশ্চেনটা যদি একটু দেখাতে চাই, তো এই ফার্স্ট যে ফিগারটা দ্যাট মিন্স ফিগার পিতে এই 15 থেকে এটা 30-তে এসেছে, ঠিক আছে। দ্যাট মিন্স এখানে এই 30 সেকেন্ডে দ্যাট মিন্স 0-তে হয়ে গেছে, দ্যাট মিন্স এখানে ডিসিলারেশন হচ্ছে আর নেগেটিভ অ্যাক্সিলারেশন হচ্ছে। তো এখানে আমরা কিন্তু বিভিন্ন ওয়েতে আমরা কিন্তু এই ম্যাথটা সলভ করতে পারি। তো ফার্স্ট ওয়ান আমি যদি একটু দেখাতে চাই, যেহেতু এখানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হচ্ছে অ্যাজ ইন ফার্স্ট ফিগার or in figure Q, figure P, uniform acceleration is occur, so as এগুলো আমরা কোন ফর্মুলা দিয়ে বের করতে পারি, u plus v by 2 into t, আমরা কিন্তু এই ফর্মুলাতে এটা বের করতে পারি, ঠিক আছে। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হলে এটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে, ওকে। ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে ইউনিফর্ম এর ক্ষেত্রে দ্যাট মিন্স ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে ইউ কত, ইনিশিয়ালি ছিল 15, ফাইনাল ভ্যালোসিটি এখানে এসেছে ভ্যালোসিটি হচ্ছে 0 ডিভাইডেড বাই 2 ইন্টু টি, টি হচ্ছে এখানে টোটাল টাইম লেগেছে 30 সেকেন্ড।
তাহলে এখানে কত আসে আমাদের, যদি আমরা এখানে দেখি 15, তাহলে 15 ইন্টু 15, তাহলে 15 2 to 5, এটা হচ্ছে 2 to 5 মিটার। ওকে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট মেথড। আর আমরা যদি একটু সেকেন্ড মেথডটা দেখতে চাই, সেকেন্ড মেথডটা কীভাবে হবে, আমরা বলেছিলাম যে ডিস্টেন্স ট্রাভেল ইকুয়াল এরিয়া অফ জয়নিং লাইন সেগমেন্ট। তো এই ফর্মুলাটা দিয়ে আমরা করতে পারি। তাহলে এখানে ফিগারটা, তাহলে এখানে যদি আমরা একটু ফিগারটা দেখি, তাহলে এখানে একটা যদি আমরা নাম ধরে নেই, তাহলে এটাকে যদি আমরা বি কল্পনা করি, সি কল্পনা করি, তাহলে এটা ওবিসি। তো যদি নাম নাও দেই তাও সমস্যা নাই। কেমন লিখবো, এরিয়া অফ ট্রাইঙ্গেল, আমরা দেখতেছি ফিগারটা হচ্ছে একটা ট্রাইঙ্গেল, তাহলে এরিয়া অফ ট্রাইঙ্গেলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, তাই তো। তাহলে এখানে আমরা নামটা যদি ইউজ করি ওসি, হাইট যদি ইউজ করি ওবি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, তো ট্রাইঙ্গেল ইউজ করলে একটা নেম ধরে নেওয়াটা বেটার। ওকে, তাহলে হাফ ইন্টু ওসি, এখানে কত, এটা 30, হাইটটা কত ওবিটা হচ্ছে 15, এটা যদি আমরা বের করে দেখি তাহলে আমরা দেখবো এখানে 2 to 5। ওকে, 2 to 5 মিটার, 15 15 15 2 to 5। তাহলে এই মেথডে করলেও কিন্তু রেজাল্টটা সেম। আবার থার্ড একটা মেথড আছে, আর একটা মেথড, আমরা যদি শুরুতে যদি এখানে যদি আমরা অ্যাক্সিলারেশনটা বের করে নিই, তাই তো, এখানে যদি আমরা অ্যাক্সিলারেশন বের করে নিই, তাহলে যেহেতু এখানে অ্যাক্সিলারেশন হচ্ছে, তাহলে আগে অ্যাক্সিলারেশন কীভাবে বের করব, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে ভি কত, ফাইনাল ভ্যালোসিটি হচ্ছে 0, মাইনাস ইউ কত 15 বাই টি মানে টাইম, ও থেকে সি পর্যন্ত টাইম লেগেছে কত 30 সেকেন্ড। তাহলে এটা করলে আমরা পাচ্ছি হচ্ছে -0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন কিন্তু এখন আমরা বের করতে পারি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার দিয়ে। ওকে, অ্যাক্সিলারেশন থাকলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। তাহলে ইউ কত, ইনিশিয়াল ভ্যালোসিটি ইউ কত 15, টাইম কতক্ষণ লেগেছে এখানে, টোটাল 30 সেকেন্ড, হাফ এটি স্কোয়ার, এ কত -0.5 টি স্কোয়ার, টি হচ্ছে 30 স্কোয়ার। তাহলে এখানে আমরা কত করতে পারি 450, এখানে রেজাল্ট আসবে মাইনাস হলে হচ্ছে 900, 450 ইন্টু 0.5, 450 ইন্টু 0.5, 2 to 5। তাহলে এখানে আমাদের কত আসছে 2 to 5 আসছে রেজাল্ট। তার মানে তিনটে মেথডে কিন্তু ম্যাথটা সলভ করা যায়। আমাদেরকে যদি ডিস্টেন্স বের করতে দেয়, আমরা ডিরেক্ট এই ফর্মুলাটা, যেহেতু এটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হচ্ছে, একটা স্ট্রেট লাইন দেখে বুঝতে পারছি, এই ফর্মুলাটা ইউজ করতে পারি। আর আমরা ডিস্টেন্স বের করার জন্য আমরা লাইন সেগমেন্ট দিয়ে, যদি আমরা যে জয়েনিং লাইন সেগমেন্ট তার এরিয়া যদি বের করি, তাও কিন্তু আমরা বের করতে পারি। আবার অ্যাক্সিলারেশন বের করে এভাবে বের করতে পারি। মানে আমরা যেভাবে করি ম্যাথগুলোকে, আমরা শুধু একটু প্র্যাকটিস করলেই ইজি হবে। তো এরপর আমরা ডি নাম্বার কোশ্চেনটা যদি একটু দেখি আমরা, তো ডি নাম্বারে কি বলেছে, ডি নাম্বারে বলেছে অ্যানালাইজ দ্য ভ্যালোসিটি অফ ডিফারেন্ট সিচুয়েশন অফ এ কার ফ্রম দ্য ফিগার কিউ। এই ফিগারটা থেকে বলেছে অ্যানালাইজ দ্য ভ্যালোসিটি অফ ডিফারেন্ট সিচুয়েশন, যে ডিফারেন্ট সিচুয়েশন আছে, তার মানে আমার এই ফিগারটা দরকার নেই, এটা ডিতে লাগছে না। তাহলে আমরা যদি এখন ডি নাম্বারটা দেখি, তো ডি নাম্বারে যে ফিগারটা দেওয়া আছে, ফিগার কিউতে বের করতে বলেছে যে ডিফারেন্ট ভ্যালোসিটি। তো এখানে পার্টগুলো যদি আমরা একটু দেখে নিই, ফার্স্ট ওয়ান হচ্ছে ও এ, তারপর হচ্ছে এ বি, দেন হচ্ছে বিসি, দেন হচ্ছে সিডি। তো এখানে প্রত্যেকটা পার্টকে আমরা আলাদা একটু ডিসক্রাইব করব। তাহলে ফার্স্ট ওতে কি হচ্ছে ফার্স্ট 5 সেকেন্ড এখানে, তাহলে ফার্স্ট 5 সেকেন্ডে কি হচ্ছে, ফার্স্ট 5 সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0। এই 5 সেকেন্ড পর্যন্ত ডিসপ্লেসমেন্ট উপরে উঠছে না, দ্যাট মিনস ডিসপ্লেসমেন্টটা জায়গাতেই আছে। তাহলে ফার্স্ট 5 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট ইজ 0। ওকে, হেন্স দ্য অবজেক্ট ইজ অ্যাট রেস্ট। ডিসপ্লেসমেন্ট মানে কন্টিনিউ টাইম পাস হচ্ছে, কিন্তু তার পজিশন চেঞ্জ হচ্ছে না, তার মানে সে রেস্টে আছে। দ্যাট মিনস তার পজিশন যদি চেঞ্জ না হয় তাহলে সে রেস্টে আছে। তার মানে আমরা ওয়েটাকে এভাবে ডিসক্রাইব করতে পারি। দেন হচ্ছে এ বি, তাহলে এ বিতে আমরা কীভাবে ডিসক্রাইব করতে পারি, ফ্রম 5 to 10 সেকেন্ড। তাহলে এই 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি, 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত তার ডিসপ্লেসমেন্ট কি হয়েছে। তাহলে এই এখানে কি হচ্ছে আমরা একটু দেখতে চাই। যদি 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পরে যত টাইম যাচ্ছে, তার ভ্যালোসিটিটা কিন্তু আস্তে আস্তে, ডিসপ্লেসমেন্টটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে।
তো ডিসপ্লেসমেন্ট বাড়া মানে কি, দেখো এটা যেহেতু স্ট্রেট লাইন হচ্ছে তাহলে এই ডিসপ্লেসমেন্টটা যেটা হচ্ছে সেটা হবে আমাদের ইউনিফর্ম ভ্যালোসিটি। আর কীভাবে বুঝবো ভ্যালোসিটি হচ্ছে, এখানে যেহেতু আছে ডিসপ্লেসমেন্ট, এখানে আছে টাইম, আমরা কি জানি ডিসপ্লেসমেন্ট বাই টাইমকে কি বলে, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এটাকে আমরা কি বলবো, আমরা জানি যে ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে হচ্ছে ভ্যালোসিটি। তার মানে এখানে কিন্তু আসলে ভ্যালোসিটি হচ্ছে, ভ্যালোসিটিটা কি যেহেতু স্ট্রেট লাইন দেখছি তার মানে ভ্যালোসিটি ইউনিফর্ম ভ্যালোসিটি। তাহলে ফ্রম 5 to 10 সেকেন্ড, তাহলে ইউনিফর্ম দেখবেন দ্য অবজেক্ট ইজ মুভ, দ্য অবজেক্ট মুভস উইথ ইউনিফর্ম ভ্যালোসিটি, উইথ ইউনিফর্ম ভ্যালোসিটি। কীভাবে বুঝবো ভ্যালোসিটি হচ্ছে, যেহেতু আমরা দেখছি যে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম গ্রাফ, তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে হচ্ছে ভ্যালোসিটি, আর যেহেতু এটা একটা স্ট্রেট লাইন তার মানে বুঝবো আমরা ইউনিফর্ম ভ্যালোসিটি হচ্ছে। তাহলে এখানে আমরা ভ্যালোসিটিটা একটু দেখিয়ে দিই, তাহলে ভ্যালোসিটিটা কীভাবে বের করব, তাহলে আমরা ভ্যালোসিটি বের করার জন্য কিন্তু এখানে ইজি, তাহলে এই যে এ বি স্লপটা বের করলে কিন্তু বের হয়ে যাবে আমাদের। তাহলে এ বি স্লপটা কীভাবে বের করব, তাহলে ভ্যালোসিটি ইকুয়াল টু আমরা কীভাবে বের করতে পারি, এভাবে লিখব ভ্যালোসিটি ইকুয়াল টু স্লপ অফ এ বি, এ বি স্লপ যখন বের করব তার মানে কিন্তু ভ্যালোসিটি বের হয়ে যাবে। কিভাবে, এখানে হচ্ছে আমাদের এখানে টাইমটা কত, তাহলে এখানে যদি আমরা এই টাইমটা যদি আমরা বের করতে চাই তাহলে এখানে আমাদের ডিসপ্লেসমেন্ট, দ্যাট মিনস এই ডিসপ্লেসমেন্ট কতটুকু হচ্ছে উপরের দিকে, ওকে, তাহলে এই ডিসপ্লেসমেন্টটা কতটুকু হবে, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, নিচে হচ্ছে টাইম, টাইমটা কতটুকু হবে, তাহলে এখানে কোনটা হবে, ডিসপ্লেসমেন্ট কতটুকু হচ্ছে 10 থেকে এই 0 থেকে 10 পর্যন্ত 10 হচ্ছে, টাইম কতক্ষণ, এখানে হচ্ছে আমাদের এ 5 থেকে 10 পর্যন্ত 5 সেকেন্ড, দ্যাট মিনস হচ্ছে 2 মিটার, ওকে। তাহলে এখানে ভ্যালোসিটি হচ্ছে আমাদের, ভ্যালোসিটি কতটুকু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে এ বিতে কী পাচ্ছি, ইউনিফর্ম ভ্যালোসিটি পাচ্ছি, যেটা ভ্যালোসিটিটা হচ্ছে আমাদের এখানে 2 মিটার পার সেকেন্ড। দেন হচ্ছে আমরা যদি এবার যদি আমরা বিসিটা বের করতে চাই, তাহলে এবার হচ্ছে বিসি এর জন্য কি বলবো আমরা, বিসি এর জন্য ফ্রম 10 to 15 সেকেন্ড, তাহলে এখানে আমরা লিখব ফ্রম 10 to 15 সেকেন্ড, 10 to 15 সেকেন্ডের ক্ষেত্রে আবার আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লেসমেন্ট কিন্তু হচ্ছে না, যে এখানে ডিসপ্লেসমেন্ট 10 ছিল, এই সি তো ডিসপ্লেসমেন্ট 10, তাহলে আমরা লিখব যে ডিসপ্লেসমেন্ট ইজ 0, ডিসপ্লেসমেন্ট ইজ 0, হেন্স দ্য অবজেক্ট ইজ অ্যাট রেস্ট। তাহলে এখানেও অবজেক্টটা কিসে আছে, ইজ অ্যাট রেস্ট, অবজেক্টটা এখানেও হচ্ছে রেস্টে আছে। তাহলে এটাই শেষ বিসি এরটা। আবার হচ্ছে সিডি, এবার সিডিতে কি বলবো আমরা, সিডিতে কি হচ্ছে, যত টাইম যাচ্ছে তার ডিসপ্লেসমেন্ট বাড়ছে, তো আমরা আবার এটার মতো আমরা জানি ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে হচ্ছে ভ্যালোসিটি হচ্ছে, আর যেহেতু স্ট্রেট লাইন তাহলে ইউনিফর্ম ভ্যালোসিটি হচ্ছে। তাহলে আমরা আগের মতো লিখবো ফ্রম এখানে কোন টাইমটা থেকে, ফ্রম 15 to 20 সেকেন্ড, ফ্রম 15 to 20 সেকেন্ড, ওকে, দ্য অবজেক্ট মুভস, দ্য অবজেক্ট moves with uniform velocity, uniform velocity। তাহলে এখানে ভ্যালোসিটিটা কি হবে, তাহলে এখানে আবার একই রকম আমরা ভ্যালোসিটিটা বের করে দেখাবো, ভ্যালোসিটি ইকুয়াল টু হচ্ছে এখানে সিডি একটা স্লপ বের করলে ভ্যালোসিটি হবে, তাহলে হচ্ছে স্লপ অফ সিডি ইকুয়াল টু, তাহলে এখানে কি হচ্ছে উপরের দিকে, তাহলে এখানে যে আমরা এভাবে বের করতে পারি, এটা স্লপ বের করার জন্য পারপেন্ডিকুলার যদি ড্র করে নেই তাহলে হচ্ছে এখানে ডিসপ্লেসমেন্ট বাই হচ্ছে টাইম, অর আমরা লিখতে পারি রাইজ বাই রান। তাহলে এখানে ডিসপ্লেসমেন্টটা কত, এখান থেকে এতটুকু কত, এখানে আমরা দেখলে বুঝতে পারি 10 থেকে 20, তার মানে হচ্ছে 10, আর নিচে কত, এইখানে টাইম কত, এসি থেকে একটু 15 থেকে 20, দ্যাট মিনস 5, দ্যাট মিনস হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তো এখানে আমাদেরকে বলেছে অ্যানালাইজ দ্য ভ্যালোসিটি অফ ডিফারেন্ট সিচুয়েশন অফ এ কার ফ্রম দ্য ফিগার কিউ। এই ফিগার কিউ থেকে আমরা 4টা সিচুয়েশন পাচ্ছি, ওয়েতে রেস্টে আছে, এ বিতে ইউনিফর্ম ভ্যালোসিটি, বিসিতে রেস্টে আছে, আবার সিডিতে ইউনিফর্ম ভ্যালোসিটি। এভাবে হচ্ছে 4টা পার্টকে ডেসক্রাইব করে লিখতে পারলে 4 পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।